নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের বা সবারই সন্ধে হলে একটু মনটা খুঁতখুত করে। বাড়ির বাচ্চাদের হোক বা বড়দের কিছু একটা খায়, কিছু একটা স্ন্যাক্স খায় যেটা হেলদিও হবে বা টেস্টিও হবে। তো এমন একটি খাবারের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। সেটা হচ্ছে কি, আর কিছুই নয়, পাস্তা। কিন্তু পাস্তার তো অনেক রকম রেসিপি আছে না। আজ বানাবো আমি হোয়াইট সস পাস্তা, যেটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হোয়াইট সস পাস্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। পাস্তা করার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে নিলাম জলের মধ্যে লবণ আর একটু সাদা তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একটু বেশ জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে কিন্তু পাস্তাগুলো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবং দেওয়ার পর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে না, যাতে একটা পাস্তা আরেকটা পাস্তার সাথে না লেগে যায়। কথা বলতে বলতেই 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। পাস্তা একদম একদম ঝরঝরে পাস্তা রেডি। এদিকে বোনকে বললাম একটু চিজ কুড়িয়ে দে, সেটাও করছে। আর এদিকে কড়াইতে একটু সাদা তেল দিলাম, দিয়ে কিছুটা গাজর চক করে কেটে রেখেছিলাম আর তার মধ্যে দিলাম বেশ কিছুটা রসুন আর চকচক করে কেটে রাখা পেঁয়াজ। আর তার মধ্যে দিলাম একটু ক্যাপসিকাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা হালকা। আর তার মধ্যে এবার দিয়ে দিলাম লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা তো কাঁচা লঙ্কা বা কোনো ঝাল ঝাল হয় না, তাই অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা হবে। এবার বেশি করে একটু বাটার দিয়ে দিচ্ছি আর বাটারের মধ্যে কিন্তু দিচ্ছি ময়দা, একটু একটু করে ময়দা দিচ্ছি। আর খুন্তিটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু সসটা রেডি করছি। আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিন্তু ফুটিয়ে রাখা দুধ। তবে দুধটা একটু ঠান্ডা হলে দেবেন, নাহলে কিন্তু ময়দাগুলো জমাট বেঁধে যায়। এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে কুড়িয়ে রাখা চিজ, বেশ অনেকটা চিজ আর বেশ অনেকটাই গোলমরিচের গুঁড়ো, সাথে একটু লবণ দিয়ে এই সসটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। একদম ক্রিমি ক্রিমি ব্যাপারটা স্ট্রাকচার এসে গেল। তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিলাম, তার মধ্যে এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ আর 3 থেকে 4 মিনিট নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটুখানি কমিয়ে নিয়ে আসলেই কিন্তু পাস্তাটা একদম তৈরি। লাস্টে দিয়ে দিলাম একটু অরিগ্যানোর টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। ব্যাস, আমার পাস্তা একদম রেডি। কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না।